আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের সামনে শিশুদের একটি মাল্টিভিটামিন সিরাপ নিয়ে হাজির হলাম, যেটা শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো মানের একটি ভিটামিন। এটি জোভিয়া কিডস নামে পরিচিত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জোভিয়া কিডস সিরাপটি শিশুদের কিভাবে খাওয়াবেন, কি পরিমাণে খাওয়াবেন এবং এর কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জোভিয়া কিড সিরাপটি মূলত মাল্টিভিটামিন সিরাপ এবং কড লিভার অয়েল যুক্ত একটি সিরাপ, অর্থাৎ এটি ভিটামিন এবং কড লিভার অয়েলের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এই সিরাপের কার্যকারিতা হলো ভিটামিনের অভাব পূরণ করে এবং রোগ ব্যাধির পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে এবং পরিশ্রান্ত ও বাড়ন্ত শিশুদের ক্ষুধা অনীহা দূর করে। এই মাল্টিভিটামিন সিরাপ সুস্থ ত্বক, চুল, দাঁত ও অস্থি রক্ষণাবেক্ষণে সহায়তা প্রদান করে। এই ভিটামিন সিরাপটির মধ্যে রয়েছে 8 পদের ভিটামিন এবং কড লিভার অয়েল যুক্ত করা হয়েছে। এটি শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা এবং সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে। এতে কড লিভার অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ইপিএ ও ডিএইচএ, যা রোগ প্রতিরোধ, অস্থি বৃদ্ধি, নাইট ভিশন, কোষের বৃদ্ধি ও টেস্টিকিউলার এবং কেউলারে এটি কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া ক্যালসিয়াম শোষণে এবং এবং শারীরিক বৃদ্ধিতে ভিটামিন ডি প্রয়োজন হয়। এছাড়া ওমেগা 3 অ্যাসিড, যেগুলো শরীরের প্রোটাগ্ল্যান্ডিতে রূপান্তরিত হয়, হরমোনের কাজের উপর এটি প্রভাব বিস্তার করে। বিভিন্ন ধরনের শারীরিক প্রক্রিয়ায় প্রভাব ফেলে, ফলে এটি হার্ট ডিজিজের ঝুঁকি কমিয়ে দেয়। অভূমিষ্ঠ শিশুর মস্তিষ্ক বৃদ্ধির জন্য এই ভিটামিন অত্যন্ত কার্যকরী একটি ভিটামিন সিরাপ। এর উপাদানগুলোর মধ্যে আপনাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি বলে দেই, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি1, রিবোফ্লাভিন, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ই এবং নিকোটামাইড, কড লিভার অয়েল। এই বিভিন্ন ধরনের ভিটামিনের সমন্বয়ে এটি প্রস্তুত করা হয়েছে। এটি শিশুদের জন্য খুবই ভালো এবং খুবই কার্যকরী। যেমন শিশুরা যদি জ্বর থেকে কিংবা ঠান্ডা থেকে বা কোনো রোগ থেকে মানে সারার পরে সুস্থতার জন্য, রোগের পরবর্তীতে চিকিৎসায় ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য এই সিরাপটি ব্যবহৃত হয়ে থাকে। এটি আপনাদের সেবন বিধি জানিয়ে দেব। নবজাতক শিশু, একদম নবজাতক বলতে 1 মাস বয়স, যাদের 1 মাস থেকে 12 মাস পর্যন্ত যে সকল শিশুর বয়স, তারা প্রতিদিন আধা চামচ করে 2 বার সেবন করবে এবং 1 থেকে 4 বছর প্রতিদিন 1 চামচ করে সেবন করবে এবং 4 বছরের ঊর্ধ্বে শিশু 1.5 চামচ করে ভিটামিন সিরাপ সেবন করবে এবং প্রাপ্তবয়স্করা 2 চামচ করে ভিটামিন সিরাপ সেবন করতে পারবে। অর্থাৎ আপনারা 1 থেকে 12 মাস বয়স শিশু প্রতিদিন আধা চামচ করে সেবন করতে পারবে। এবার জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া। এই ঔষধটির খুবই সুসহনীয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ভিটামিন সিরাপ। গর্ভাবস্থায়, স্তন্যদানকালে এই সিরাপ যদি কোনো মায়েরা খেতে চান, খেতে পারবেন। এতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই বা পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নাই। এই ওষুধের সাথে যারা সংবেদনশীল আছে, তারা এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে। মাত্রাধিক অর্থাৎ বেশি পরিমাণে খেলে কোনো প্রকার ক্ষতি হওয়ার বা সমস্যা হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এই ওষুধটি খুবই ভালো এবং সুসহনীয়। এটি 100 মিলি আকারে এবং 200 মিলি আকারে বাজারে পাওয়া যায়। এটি বাজারজাত করেছে অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতিটি সিরাপের মূল্য 100 টাকা। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই সিরাপটি ক্রয় করতে পারবেন।
খুবই ভালো মানের, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, মানে এতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা নেই। নিঃসন্দেহে আপনারা শিশুদের এই সিরাপটি দিতে পারবেন। কোম্পানি ভালো, অপসনিন ফার্মাসিউটিক্যাল, বাংলাদেশের স্বনামধন্য 10টি কোম্পানির মধ্যে একটি। কাজেই আপনারা নিশ্চিন্তে এটি খাওয়াতে পারবেন। আর ওষুধ কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট অর্থাৎ এমএফজি ডেট এবং এক্সপায়ার ডেট দেখে ওষুধটি ক্রয় করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ দেওয়া আছে, সবকিছু বিস্তারিত দেওয়া আছে। অর্থাৎ 8টি ভিটামিন এবং কড লিভার অয়েল এখানে সংযুক্ত করে এই ভিটামিন সিরাপটি প্রস্তুত করা হয়েছে। জোভিয়া কিডস, জোভিয়া কিডস সম্বন্ধে আপনারা বিস্তারিত জানবেন। তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে প্রিয় ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।